প্রিয় এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর শিক্ষার্থী, এসএসসি ব্যাচ 2022, আশা করি সকলে ভালো আছো। সকলে ভালো থাকো এই কামনাই করি। আজ আমি তোমাদের গণিত 2-এর প্রথম অ্যাসাইনমেন্টটা করে দেব। এটা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং পরবর্তীতে তোমরা নিজেরাই অঙ্কগুলো করে নিতে পারবা বলে আমি আশা করি। তাহলে অ্যাসাইনমেন্টে এখানে পরপর 3টি প্রশ্নর কথা বলা হয়েছে, 1, 2, 3। আমরা এটার ভিতরে 2টি অঙ্ক দেওয়া আছে, তাই মোট 4টি অঙ্ক এখানে করতে হবে। এক এক করে আমরা অঙ্কগুলো করে দেখাবো। তো এই জন্য আমার চ্যানেল আপন ঘরের শিক্ষা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন রাখো, তাহলে যখন যে ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং শেয়ার দিয়ে তোমাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করো। তাহলে শুরু করা যাক। অ্যাসাইনমেন্ট শিরোনামটা হলো বীজগণিতিক অনুপাত ও সমানুপাত 2 চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। তাহলে তারকা চিহ্নিত প্রশ্ন একের উত্তর। তাহলে দেওয়া আছে কি a/b = b/c। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি a/b = b/c। এবার আর গুণ করলে হয় কি b² = c। এবার যে রাশিটার মান নির্ণয় করতে বলা হয়েছে সেই রাশিটা লিখলাম a³ + b³ / a - b + c = এটাকে আমরা যদি উৎপাদকের সূত্রে প্রয়োগ করি তাহলে বা গুণের সূত্রে প্রয়োগ করি তাহলে হয় কি a + b * a² - ab + b²। আর হরে যেটা আছে লিখে দিলাম। এখন এখানে b² এর পরিবর্তে c এ বসাই দেব। এই যে b² আছে, এই b² এর পরিবর্তে আমরা এটার মান c এ বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলে কি পাই দেখি, এখানে a + b আর এই a² - ab ঠিকই থাকলে প্লাস b² পরিবর্তে প্লাস c এ বসিয়ে দিলাম, আর হরে যা আছে তাই। এবার লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এই যে অংশটা, এই অংশটা a কমন। 3টা পদের ভিতরেই a আছে, অতএব a কমন নিয়ে নেই। তাহলে এখানে থাকে একটা a, এখানে থাকবে -b আর এখানে থাকবে +c বাই a - b + c। এবার যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি a * a + b * a - b + c বাই a - b + c। এখন কেটে দিলাম, এইটা কাটা যাওয়ার পরে রইল কি a * a + b। তাহলে অ্যান্সারটা হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এমনিভাবে আমার চ্যানেল সঙ্গেই থাকো এবং অঙ্কগুলো সুন্দরভাবে তোমরা বুঝে নাও। একবারে যদি না বোঝো তাহলে তোমরা কয়েকবার দেখো, তাহলে অবশ্যই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে। এরপরে আবার দেওয়া আছে x = 6ab / a + b। তাহলে এখানে আমরা x = লিখতে পারি কি এই 6ab, এটাকে 6 এর বাংলা 3 × 2, তাহলে লিখলাম 3a * 2b / a + b। এবার আমরা কি করব, এই xটা লিখলাম আর এই 3a এটাকে বাম পাশে নিয়ে আসলাম। এখানে আছে এখন 2b আর নিচে আছে +b। তাহলে এই 3a কে কি করলাম, পক্ষান্তর করে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসছি। এই জন্য ডান পক্ষে আসছিল লব, ডান পক্ষে হয়ে গেল, বাম পক্ষে হয়ে গেল হর। এখন আমরা ওই উভয় পক্ষে যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন নিয়ম কি, লব প্লাস হর। তাহলে লিখে দিলাম x + 3a আর নিচে হবে কি লব মাইনাস হর, মানে x - 3a = ঠিক এখানেও একই অবস্থা, লব প্লাস হর মানে 2b + a + b আর লব মাইনাস হর
তাহলে টোয়াইস বি মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ মাইনাসের সময় এই দুইটার সাইনে যেহেতু প্লাস দুটোটা মাইনাস হয়ে যাবে। এখন তো এখানে এ আর এই বি আর টোয়াইস বি, তাহলে এ প্লাস থ্রাইস বি, আর এখানে এইটা থেকে এটা বিয়োগ করলে বি হয়, আর এখানে আছে মাইনাস এ, তাহলে বি মাইনাস এ। তাহলে আমরা পেলাম এক্স প্লাস থ্রি এ বাই এক্স মাইনাস থ্রি এর মান পেলাম কি এ প্লাস থ্রাইস বি বাই বি মাইনাস এ। একইভাবে আবার একইভাবে আমরা বি দ্বারা এটাকে করব, তাহলে এবার লাগবে টোয়াইস এ ইন্টু থ্রাইস বি। হ্যাঁ, আগের বারে আমরা থ্রাইস এ প্লাস টোয়াইস বি লিখছিলাম, এবার টোয়াইস এ ইন্টু থ্রাইস বি লিখব। তাহলে হলো কি এক্স বাই থ্রাইস বি ইকুয়ালস টু টোয়াইস এ বাই এক্স প্লাস বি। এবারে আমরা আবার আগের মতোই যোজন বিয়োজন করব, তাহলে লব প্লাস হর লিখব উপরে, আর লব মাইনাস হর লিখব নিচে, ইকুয়ালস টু এখানে একই 2a প্লাস এ প্লাস বি, আর এখানে 2a মাইনাস এ মাইনাস বি। তাহলে হবে কত 3a প্লাস বি, আর এখানে এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস থ্রাইস বি এক্স মাইনাস থ্রাইস বি ইকুয়ালস টু পেলাম কি থ্রাইস এ প্লাস বি বাই এ মাইনাস বি। এখন আমরা যদি এই বাম পক্ষের এইটা এবং আগের যে মানটা আছে এই দুইটা বাম পক্ষেটা বাম পক্ষে লিখে দেবো, ডান পক্ষে যা পেলাম ডান পক্ষে লিখে দিই, কেমন? তাহলে কি হয় দুইটায় প্লাস করে দেবো, তাহলে এক্স প্লাস থ্রি এ বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স প্লাস থ্রাইস বি বাই এক্স মাইনাস থ্রাইস বি ইকুয়ালস টু এটার মান আমরা পেয়েছিলাম কি লিখে দিলাম এ প্লাস থ্রাইস বি বাই বি মাইনাস এ প্লাস এইটার মান পেয়েছি থ্রাইস এ প্লাস বি বাই এ মাইনাস বি। এখন এইটা যা আছে লিখে দিলাম প্লাস এখানে একটা কাজ করবো, এখানে আছে বি মাইনাস এ আর এখানে আছে এ মাইনাস বি, আমরা এই দুটাকে এক ধরনের বানিয়ে নেব। তাহলে এখানে যদি আমি মাইনাসেরটা কমন নেই, নিচে মাইনাসেরটা কমন নেই, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যায় আর প্লাসটা মাইনাস হয়ে যায়, এই জন্য বি মাইনাস এ হয়। এখন এই প্লাস আর এই আছে মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস করে দেব। এখন অর্থাৎ এই প্লাসে মাইনাসে মাইনাস হলো। এবারে যদি আমরা লসাগু করি তাহলে বি মাইনাসে লসাগু হয়, তাই বি মাইনাসে দ্বারা বি মাইনাসকে ভাগ করলে 1, তো উপরে যা আছে তাই এ প্লাস থ্রাইস বি, আবার বি মাইনাসে দ্বারা বি মাইনাসকে ভাগ করলে 1, এই মাইনাস 1 দ্বারা এটাকে গুণ, তাহলে মাইনাস থ্রাইস এ মাইনাস বি। এবার যদি আমরা একটু যোগ বিয়োগ করি উপরে, তাহলে হ্যাঁ এই থ্রাইস বি আর মাইনাস বি, তাহলে প্লাস টোয়াইস বি, আর এন এ আর মাইনাস থ্রাইস এ, তাহলে মাইনাস টোয়াইস এ। এখন এখান থেকে আমরা 2 যদি কমন নেই, হ্যাঁ 2 কমন নিলাম উপরে যদি 2 কমন নেই তাহলে এখানে আমি কি বি মাইনাস এ, এন্ড বি মাইনাস এ যদি কেটে দিই তাহলে হয় কত 2, তাহলে এটাই অ্যান্সার। আশা করি তোমরা প্রথম যে তারকা শ্রেণীতে প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। এমনিভাবে উত্তরগুলো পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকো। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাও তারা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো। এবার আমরা আসবো দ্বিতীয় তারকা শ্রেণীতে প্রশ্নের উত্তর। তাহলে এখানে বলা আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 10 হেক্টর, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:3। প্রদত্ত জমির ক্ষেত্রফল বর্গমিটার প্রকাশ করো, অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানেও মোটামুটি দুইটা রেজাল্ট আমরা চেয়েছি। প্রথম জমিটির ক্ষেত্রফল বর্গমিটার প্রকাশ করতে বলছে, তা আছে না 10 হেক্টর, তাই লিখলাম প্রথম জমিটির ক্ষেত্রফল আছে 10 হেক্টর। এইটাকে আমরা
এখন 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার, তাহলে 10কে আমরা 10,000 দ্বারা গুণ দিই, তাহলে গুণ দিলে যা ফল হবে সেটাই ক্ষেত্রফল বর্গমিটার প্রকাশ করা হয়ে গেল। এই একটা অ্যান্সার পেলাম। এখন মনে করি এখানে বলছে দৈর্ঘ্যের অনুপাত হলো 3:4, তাহলে প্রথম জমির দৈর্ঘ্য ধরে নিলাম 3x, তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হবে 4x। আবার প্রস্থ আছে 2x3, তাই প্রথম জমির আমরা প্রস্থ ধরে নিলাম 2y, তাহলে দ্বিতীয় জমির প্রস্থ হবে 3y। তাহলে এখন প্রথম জমির ক্ষেত্রফল হলো কি এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য হলো 3x আর প্রস্থ হলো 2y, গুণ করে দিলাম 3x ইন্টু 2y, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন 3 দুগুণে 6, 6xy হয়, গুণ করলে কত পাই 6xy বর্গ মিটার। এখন আমরা একটু আগে পেয়েছি 1 লক্ষ বর্গমিটার, আবার একই জমির ক্ষেত্রফল এখানে পেলাম 6xy বর্গমিটার, তাহলে দুইটা সমান। তাহলে আমরা প্রশ্ন মতে 6xy ইকুয়ালস টু ওই 1 লক্ষ লিখলাম। তাহলে এখন 6 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কি হয়, উপরে 1 লক্ষ নিচে ছিল 6, 2 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে হবে 50,000 আর নিচে হবে 3। তাহলে xy এর মানটা আমরা পেলাম কত 50,000/3। এবার তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল কি হবে, দ্বিতীয় জমির দৈর্ঘ্য আছে 4x, প্রস্থ আছে 3y, তাই দুটো গুণ 4x ইন্টু 3y, তাই 3×4=12xy। এখন এই xy এর মান যেটা পেলাম সেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমার অঙ্ক হয়ে গেল। তাহলে 12 ইন্টু তাহলে 50,000/3, 3 দিয়ে এটাকে কেটে দিলাম, 3×12, বা এই 4 এবং এটা যদি গুণ দিই তাহলে কত হবে 20 লক্ষ বর্গ, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, মানে 2 লক্ষ বর্গমিটার। তাহলে আমরা এটাকে 10,000 দিয়ে যদি ভাগ করি তাহলে হেক্টর হয়ে যাবে, তাহলে হয় কত 20 হেক্টর। তাহলে এটাই হলো দ্বিতীয় তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর। এবার আসি সর্বশেষ প্রশ্নের উত্তর। হ্যাঁ, তারকা চিহ্নিত প্রশ্ন 3-এর উত্তর। এ যাবৎ আমি যে অঙ্কগুলো করেছি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। এবার আসি 3-এর উত্তর। তো এখানে বলছে কি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে যদি 70 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের 5 গুণ, আর সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 18 কম, তাই সংখ্যাটি নির্ণয় করো। তবে এখানে আমাদের যে সমাধান করতে বলা হয়েছে সেই পদ্ধতিটা দেওয়া আছে আর গুণন পদ্ধতিতে। অন্য কোনো পদ্ধতিতে যেমন প্রতিস্থাপন, অপনয়ন, নির্ণায়ক, এই সকল পদ্ধতিতে এটা সমাধান করা যাবে না, কি আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে আমাদের প্রথম 2টা সমীকরণ তৈরি করতে হবে। আর যেহেতু এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একটা হলো একক আর একটা থাকে দশক। তাহলে ধরে নিলাম, মনে করি একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয় অঙ্কটি y, তাহলে সংখ্যাটি কি হবে, তাহলে একক এর লগে 1 গুণ করলে xই হয়, আর দশক এর লগে 10 গুণ, তাহলে +10y, তাই সংখ্যাটি পেলাম এত। এখন প্রথম শর্ত অনুসারে বলছে কি অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 17 যোগ, তাই x + y, এই অঙ্ক দুইটা x আর y, তার সঙ্গে যদি 17 যোগ করি তাহলে এটা দশক স্থানীয় অঙ্কের 5 গুণ হবে, মানে এই দশক স্থানীয় অঙ্ক y এটার 5 গুণ হলো। তাহলে হয় কি লিখলাম -y=0। এখন x প্লাস এই যে y এবং এখানে আছে -5y, তাই প্লাস মাইনাস মাইনাস, তাই 5টার থেকে একটা চলে গেলে 4টা থাকে, আর +17 = 0। এটা সমীকরণ দিয়ে দিলাম 1।
এখন দ্বিতীয় শর্ত অনুসারে আবার এখানে বলছে কি, যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, অর্থাৎ x চলে যাবে y এর স্থলে, y চলে যাবে x এর স্থলে, তাহলে হয় কি y প্লাস 10x, তাহলে যে সংখ্যাটা হলো এই সংখ্যাটা প্রদত্ত সংখ্যাতে 18 কম, তাহলে ইকুয়ালস টু প্রদত্ত সংখ্যা হলো x প্লাস 10y, তার তুলনায় 18 কম, তাহলে মাইনাস 18 দিলে উভয় পক্ষ সমান হবে। তাই এবার এই রাশিটার প্রত্যেকটা পদকে বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস হয়ে যাবে মাইনাস, এটাও প্লাস হয়ে যাবে মাইনাস 10y, আর এটা হচ্ছে মাইনাস হবে প্লাস। এখন এই 10টার একটা, তা বিয়োগ করলে হবে 9টা x, আর এন আছে y, আর এখানে 10y, বিয়োগ করলে হবে মাইনাস 9y, প্লাস 18 ইকুয়ালস টু 0। এখন এখানে 9 9 18, আমরা 9 কমন নেব, এখানে 9 9 18, 9 কমন যায়, 9 কমন নিলে হয় কি x মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে x মাইনাস y টু 0, অর্থাৎ 9 যখন ডান পাশে নিলাম তখন ভাগ হয়ে গেল। এটা সমীকরণ হলো 2। এবারে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করে x y এর মান নির্ণয় করব। তাহলে সমীকরণ 1 ও 2 কে আর গুণন পদ্ধতিতে সাজিয়ে পাই। তো সমীকরণ 2টা আগে এখানে তুলে নিলাম, তাহলে আর গুণন পদ্ধতি করতে সুবিধা হবে। এইবার অঙ্ক শুরু করা হলো, তাহলে এখানে হবে x, তাহলে নিচে হবে কি এই -4 এবং 2 ইনটু এই দুইটা, মানে আমরা জানি b1 c2, আর মাইনাস হবে b2 c1, তাহলে লিখলাম b1 c2 মানে -4 ইনটু 2, এরপর সূত্রের মাইনাস b2 ইনটু c1, তাহলে -1 ইনটু 17 ইকুয়ালস টু, এবার লবে যদি y লিখি তাহলে এখান থেকে শুরু y ইনটু 17 ইনটু 1 মানে c1 ইনটু a2, তাহলে 17 ইনটু 1 মাইনাস, আর এটা হচ্ছে c2 ইনটু a1, তাহলে 2 ইনটু 1 ইকুয়ালস টু 1 বাই, এবার তাহলে কি হবে এই x এর লগে যে সহগ আছে সেটার থেকে শুরু করতে হবে, তাহলে 1 আর এখানে আছে -1, তাহলে 1 ইনটু -1 বা -1 ইনটু 1 মাইনাস, এবার হবে কি 1 ইনটু -4, তাহলে -4 ইনটু 1 লিখলেই হয়, বা এখন এখানে কি পাই x বাই -8, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 17 ইকুয়ালস টু, এখানে উপরে আছে y লিখে দিলাম 17 একে 17, মাইনাস 2 একে 2 -2 ইকুয়ালস টু, এখানে আছে 1 লিখে দিলাম, আর -1, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস 4। এবারে আমরা কি করব, এই যে যোগ বিয়োগ হয়, এখানে যোগ বিয়োগ হয়, এখানে যোগ বিয়োগ হয়, এই কাজটা করে দেব। তাহলে লেখা হলো x বাই এই দুইটা বিয়োগ করলে 9 হয়, y বাই এই দুইটা বিয়োগ করলে 15 হয়, 1 বাই 3। এবারে এইটা সমান সমান এটা, তাই x বাই 9 ইকুয়ালস টু 1 বাই 3, আর গুণ করলে হবে কি 3x ইকুয়ালস টু 9 বা x ইকুয়ালস টু 3। আবার এইবার y বাই 15 ইকুয়ালস টু 1 বাই 3, y বাই 15 ইকুয়ালস টু 1 বাই 3, আর গুণ করলে হবে কি 3y ইকুয়ালস টু 15, তাহলে 3 দ্বারা ভাগ করলে কি হবে y ইকুয়ালস টু 5, এটা y হবে, এটা x না, এটা y, এটা ওই অপর পৃষ্ঠা থেকে এখানে আনা হয়েছে, এটা ভুল হলো, এটা তোমরা y লিখে নিবা।
তাহলে সংখ্যাটি যেহেতু এক্স এবং ওয়াই এর মান পেয়েছি, এখন সংখ্যাটি লিখতে পারি তাহলে এক্স প্লাস 10y, তাহলে এক্স এর পরিবর্তে 3 প্লাস 10 ইন্টু ওয়াই এর মান 5, তাহলে এখন হবে কত 3 প্লাস 5.50, তাহলে 53 আনসার। আশা করি আজকের যে অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টের যে সমাধানগুলো তোমরা এখান থেকে করে নিতে পারবে এবং বুঝে নিতে পারবে, বুঝে নিজে নিজে করবে বলে আমি আশা করি। আজকে পার্টি পর্যন্তই ছিল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে